আমি প্রশাসনের ভাইদেরকে বলছি, মামলা নাই এমন কারো বাড়িতে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে গিয়ে কোনো পরিবারকে হয়রানি করবেন, কোনো পরিবারের ইজ্জত নষ্ট করবেন, এই অধিকার আপনাদেরকে কেউ দেয়। পরিবর্তিত বাংলাদেশে প্রশাসনের মাইন্ড চেঞ্জ করতে হবে। 100% শিওর হবে। শিওর হয়ে যদি আপনি কোনো অপরাধ সত্যিকার পান এবং তাকে যদি আপনাকে প্রয়োজন হয়, অবশ্যই আপনি তাকে পাবেন। কিন্তু বিনা অপরাধে যাকে তাকে হয়রানি করবেন না। বিয়ানীবাজারের মানুষের অনেকের ঘুম হারাম করে দিয়েছেন। নতুন নতুন ট্যাগ আপনারা লাগাচ্ছেন। আগে ছিল এক ট্যাগ, এখন নতুন ট্যাগ। এইসব ট্যাগবাজির রাজনীতি বন্ধ করুন। প্রশাসনকেও বলছি, অবশ্যই আমরা দায়িত্ব পালন করব, নির্ভয়ে দায়িত্ব পালন করব, তবে নিরপেক্ষভাবে। কারো উস্কানিতে কাউকে কারো পছন্দ হয় নাই বলে কারো বাড়িতে গিয়ে হয়রানি করবেন, প্রশাসনের এর নৈতিক কোনো অধিকার নাই। আমি এটা পরিষ্কার না করে দিচ্ছি। কোনো দারোগা সাহেব কারো বাড়িতে যাবেন না কনফার্ম না হয়। স্ট্রিট কোনো আসামি এটা কনফার্ম নয়। কারো দলীয় পরিচয়ে কারো বাড়িতে গিয়ে যখন তখন হানা দিবেন আর মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করবেন, এই ধরনের হয়রানির রাজনীতি আর এই ধরনের অনৈতিক প্রভাব তৈরি করে বিয়ানীবাজারকে উত্তপ্ত করার চেষ্টা যদি কেউ করেন, এর পরিণতি খুবই খুবই ভয়ানকভাবে খারাপ হবে। এই সমস্ত উস্কানিদাতা অনৈতিক প্রভাব সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে গোটা বিয়ানীবাজার, গোটা সিলেট ৬ আসনের লোকজন জেগে উঠলে এটার পরিণতি কারোর জন্য ভালো হবে। আমি সবাইকে বিনীত আহ্বান জানাব, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জকে শান্তির এলাকা হিসাবে, সিলেট ৬ আসনকে বাংলাদেশের মধ্যে একটা শান্তির ঠিকানা হিসাবে গড়ে তুলতে আসন সভায় আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হবে। রাজনীতি যার যার ভিন্নতা থাকতেই পারে, থাকুক, কিন্তু এলাকা হিসাবে আমাদের এলাকাকে আমরা সমস্ত অন্যায় মুক্ত, সমস্ত সন্ত্রাস মুক্ত, সব ধরনের অবৈধ প্রভাব মুক্ত, দখল মুক্ত গোলাপগঞ্জ বিয়ানীবাজার বিনির্মাণে আসুন আমরা সবাই একসাথে করছি।